বন্ধুরা, আমরা যে মোবাইল কিনে থাকি সবাই নতুন থেকে পুরনো, পুরনো থেকে নতুন মোবাইল যখনই কিনবেন মোবাইলের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন যে মোবাইলটা যখন কিনছেন সেই মোবাইলটার ঠোঙাতে যে যে IMEI নম্বরটা থাকবে সেই IMEI নম্বরটার সঙ্গে আপনি *#06# এইটা লিখে আপনি কোডে একবার সার্চ করে IMEI নম্বরটা আর বক্সের নাম্বার সামনে আপনি একবার মিলিয়ে দেবেন যে মোবাইলটার নাম্বারটা IMEI নাম্বারটা দুটো নাম্বার থাকে, যদি দুটো সিম থাকে দুটো নাম্বার থাকবে, একটা সিম থাকলে একটা সিম নাম্বার থাকবে। এই জিনিসটাকে আপনাকে আগে খেয়াল রাখতে হবে। কেনার পর এই দুটো জিনিসকে আপনি আগে মিলিয়ে নেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে খুবই ভালো। অনেক সময় দেখা গেছে দু একটা মোবাইলের ক্ষেত্রে যে IMEI নাম্বার মেলে, সেটা ক্ষেত্রে যে আপনি যদি কোনো দিন পরবর্তীতে হারিয়ে ফেলেন বা পরবর্তীতে হারিয়ে যাওয়ার পরে আপনি ডায়েরি করেছেন মোবাইলটা আপনার কোনো কারণে বশত পাওয়া গেছে, এবং পাওয়া গেছে বলতে আমরা যে মোবাইলের ঠোলাতে যে আইডি নাম্বার IMEI নাম্বার যে নাম্বারটা থাকবে সেই IMEI নাম্বারের সঙ্গে নাও মিলতে পারে। তাই আপনাকে আগে এই জিনিসটাকে আগে করতে হবে যে জিনিসটা যে IMEI নাম্বার সঙ্গে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে এটাকে *#06# লিখিয়ে সার্চ করে আপনি এটাকে প্রথম চেক করে নেবেন। দুটো ক্ষেত্রে দুটোই চেক করে নেবেন। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আছে কি না, আপনি যখন মোবাইল কিনবেন কেনার পর আপনাকে প্রথম যে করতে হবে যে মোবাইলটা কেনার পর যে আশেপাশে কোনো ক্র্যাশ আছে নি। যদি মোবাইলটা কোনো জায়গায় সাইডে লুকে যদি কোনো ক্র্যাচ থাকে বা কোনো ডিসপ্লে ফাটা থাকে, কোনো জায়গায় টাচ প্রবলেম থাকে, ব্যাটারি ইস্যু থাকে, চার্জের ইস্যু থাকে, আপনি কেনার সঙ্গে সঙ্গে সিম ব্যবহার করবেন না একদম। আপনি যদি কেনার সঙ্গে সঙ্গে যদি সিম ব্যবহার করেন, সেই সিমের যে সঙ্গে ওই মোবাইলের যে IMEI নম্বর যেটা থাকে সেই নাম্বারটার সঙ্গে একবার লিঙ্কড হয়ে গেলে কিন্তু মোবাইলটা আপনি কোনো যেখান থেকে কিনছেন সেখানে রিটার্ন করতে পারবেন। আপনাকে কি যেতে হবে না, যেখানে কাস্টমার সার্ভিস সেইখানে গিয়ে আমরা রিটার্ন করতে। তাই কেনার আগে এটাকে আপনাকে বেশি ইম্পর্টেন্ট জিনিস এটাকে ভালো করে দেখতে যে আপনার কোনো প্রবলেম আছে নাকি। আপনি 2 দিন 3 দিন ধরে ব্যবহার করুন মোবাইলটাকে, তারপর সিম ব্যবহার করুন। হ্যাঁ, আপনি ওয়াইফাই ব্যবহার করে কাজ চালাতে পারেন, কিন্তু সিম ব্যবহার করবেন না। কেনার সঙ্গে সঙ্গে সিম ব্যবহার করবেন না। সিমটা 2-3 দিন পর আপনার যদি সুটেবল হয়ে গেলে যে মোবাইলটা আপনার পারফেক্ট ঠিক আছে মনে হচ্ছে, তখনই আপনি সিম ব্যবহার করবেন। কারণ সিম ব্যবহার একবার যদি মোবাইলের সঙ্গে ইনজেক্ট হয়ে যায় সেইটাকে কিন্তু কাস্টমার সার্ভিস ছাড়া আর আপনি কোথাও পাবেন না। কোনো যেখান থেকে রিটার্নে কিছুতেই এবার রিটার্ন করেন না। তাই এইটাকে আপনাকে আগে খেয়াল রাখতে হবে যেন এইটার জন্য আপনার জন্য না হয়ে থাকে। যতক্ষণ পারবেন আগে দেখুন, বুঝুন, জানুন, তারপর এটাকে ইনপুট সিমটাকে করাবেন। 3 নম্বর পয়েন্ট আছে, আপনি মোবাইল কেনার পর মোবাইলে প্রথমেই চেষ্টা করেন যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা 50% চার্জ থাকে। সেই 50% চার্জটাকে আপনি আগে 100% চার্জ করবেন। 100% চার্জ করার পর মোবাইলটা আপনার কাছে একটা মোটামুটি কমপ্লিট ব্যাটারিটার লাইফটা আগে প্রথম সেট ঠিক হবে। এবার মোবাইল কেনার পরে সঙ্গে সঙ্গে যে একদিনের মাথায় আপনার ব্যাটারি আর মোবাইল এই দুটো 1-2 দিনের মাথায় হয় না। মোবাইল আর ব্যাটারির সঙ্গে একটা অপটিমাইজেশন হতে প্রায় 3-4-5 সময় লাগে। মোবাইল কেনার পরে আপনার মনে হচ্ছে ব্যাটারি চার্জ ফুরিয়ে যাচ্ছে, এটা চার্জ ফুরোয়। এটা হচ্ছে আপনার যখন কিনবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যাটারির সঙ্গে আপনার মোবাইলের অপটিমাইজেশনটা ঠিকঠাক হচ্ছে না। তাই কিছুদিন সময় লাগবে, আস্তে আস্তে ঠিক সেট হয়ে যাবে। এবার যখন চার্জ দেবেন এটাকে ফুল চার্জ দিয়ে ব্যবহার করবেন। প্রথমবার ফুল চার্জ না দিয়ে ব্যবহার করবেন না, বেশি ঘাঁটবেন না, আগে চার্জ দিয়ে ফুল করবেন তারপর ব্যবহার করবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আপনার মোবাইলে যখন অন্য মোবাইল থেকে ডাটা এই মোবাইল আনবেন, আপনি চেষ্টা করবেন যে গুগলের ব্যাকআপ দিয়ে নিয়ে আসেন। আপনি জিমেলে প্রথম ব্যাকআপ অন করে দেবেন। ব্যাকআপ অন করে ওই মোবাইলে জিমেলে প্রথম ডাটাগুলো ব্যাকআপ হয়ে যাবে। ব্যাকআপ হয়ে যাওয়ার পর তারপরে এই মোবাইলে আনার চেষ্টা করবেন। ওই জিমেলটা এই জিমেলে লগ ইন করে ব্যাকআপের মাধ্যমে আনার চেষ্টা করবে। আপনি যদি কোনো অ্যাপ থ্রু এক্সেন্টার শেয়ারমিট এরকম কোনো যদি অ্যাপ থাকে, অ্যাপ থ্রু যদি আপনি ব্যবহার করে থাকেন, যদি আপনার মোবাইলে যদি কোনো ভাইরাস থেকে থাকে, ধরো আপনার পুরনো মোবাইলটা স্লো হয়ে গেছে, সেই মোবাইলটার থেকে আপনি কোনো অ্যাপের সাহায্যে অ্যাপ থ্রু এই মোবাইলে বা কোনো OTG কোডের সাহায্যে আপনি ডাটা কেবল দিয়ে এই মোবাইলে আনছেন, এটাকে একদমই করবেন না। কারণ আপনার এইটাকে সস্তায় খেয়াল রাখতে হবে যে আপনার যে অ্যাপে যে যতগুলো অনেক ভাইরাস থাকতে পারে, অনেক হ্যাং ফোনটাকে হ্যাং করার জন্য যে যে জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু ওই মোবাইলে অটোমেটিক ইনপুট হয়ে গেছে। আবার যদি আপনি কোনো অ্যাপ থ্রু আনতে চান সেটা অটোমেটিকলি কিন্তু আপনার কাছে চলে আসবে, ওই অ্যাপের মাধ্যমে ট্রান্সফার হবে। তাই এটাকে ভুলেও করবেন না। আপনি যতটা পারবেন জিমেলে ব্যাকআপ অন করবেন। জিমেল দিয়ে ব্যাকআপটা মোবাইলে অটোমেটিক ব্যাকআপ অন হয়ে যাবে। ব্যাকআপ শেষ হয়ে যাওয়ার পর আপনি জিমেলটা এই মোবাইলে লগ ইন করবেন, দিয়ে আবার ব্যাকআপটা রিস্টোর করবেন। অটোমেটিক এটাকে
ইয়ে করবে, এতে কোনো ভাইরাস বা কোনো মোবাইল স্লো করার জন্য সেইগুলো খুব থেকে এমনি বিরত থাকবে। কারণ এইগুলো একটা এমনই সিস্টেম যে আমার ফোনটাকে নতুন ফোন কিনেও হ্যাং করতে পারে, আমি দেখেছি নিজে পরীক্ষা করে। তাই আপনাকে বলছি যে এই জিনিসটা একদম করুন। আপনি সব থেকে বেটার হবে এই জিমেল থ্রু ব্যাকআপ আনাটা। 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি না, 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন মোবাইল কেনার পর তো ব্যবহার করার মানে খুবই ইচ্ছা জাগে, কিন্তু মোবাইলে কেনার পরে যে আপনি কি ভুল করেন যে বিভিন্ন অ্যাপ হুটহাট করে মানে ইনস্টল করেন মোবাইলে ইনস্টল করার পর সেই যে অ্যাপগুলোকে আপনি একটু ভাল লাগলে খেলেন, মানে গেম খেললেন বা অন্য কিছু কাজ করলেন, অ্যাপগুলো নিয়ে আপনি কন্টিনিউলি ঘাঁটাঘাঁটি করতে থাকেন। আপনি মোবাইল কেনার পরেই আপনাকে ঘাঁটাঘাঁটি থাকে, কিন্তু মোবাইল কেনার আগে আপনাকে ঘাঁটাঘাঁটি করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে মোবাইলটার স্পেসিফিকেশান যেটা আছে সেটাকে আপনি ইউটিউব থেকে বা কোনো জায়গার প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো করে মোবাইলটা কি সমস্যা আছে, কি মানে মানে নতুন ফিচার্স আছে কি আছে না আছে ভালো করে একটু জেনে নিন। কারণ স্পেসিফিকেশান জানা থাকলে আপনার যে কোনো অ্যাপটাকে শর্টকাট কোনো এখানে ব্যবহার করছেন সেটা টুক করে ব্যবহার করতে পারেন। এবার আপনি এইটাকে আগে জেনে নেবেন যে মোবাইলের গোটা সিস্টেমটা কী আছে, সিস্টেমটার মধ্যে কোনখানে ঢুকলে কী আছে না আছে এইগুলোকে আগে জেনে নিন, এগুলো রক্তের মতো করে নিন। এবার আপনি যদি হুট করে হয়তো একটা অ্যাপ ডাউনলোড করলেন, অ্যাপটা হয়তো আপনার ব্যাটারিটা ঠিকঠাক খেয়ে নিচ্ছে, আপনি একটা ছোটো মানে অ্যাপ ডাউনলোড করলে সেটা আপনার ব্যাটারিটা গোটাটা টেনে নিচ্ছে। গোটা ব্যাটারিটা টেনে নেওয়ার কারণে হচ্ছে কি না, আপনি সারাদিন এসে মানে মোবাইলটা কিছুই জানেন না, অ্যাপটা থেকে বুঝতেই পারছেন না যে মোবাইলটা কী হয়েছে, মনে হচ্ছে মোবাইলটা প্রবলেম, কিন্তু এটা আদৌ না। এটা সেই জন্যই বলছি যে মোবাইলটা কেনার আগে আপনাকে মানে কেনার পরে যে করতে হবে মোবাইলটা গোটা ডিটেলসটা, কোথায় ব্যাটারি পারফরমেন্স, ব্যাটারি মানে অ্যাপ ব্যবহার করলে খাচ্ছে, কোনটা কী কারণে খাচ্ছে, কী জন্য করছে, আমরা র্যাম কত মানে খরচ করছে এই অ্যাপটা যদি, আমরা রম কত খরচ করছে, আমরা স্টোরেজ কতটা নিচ্ছে, আমরা এমনি কতটা মানে প্রাইভেসি মেনটেন করছে, এইগুলোকে আপনাকে প্রথম জেনে নিতে। হয়তো আপনি একটা অ্যাপ ডাউনলোড করলে সেটা থেকে আপনার ডাটাটা অন্য যা সার্ভারে চলে যাচ্ছে, সেইটা করার আগে আপনাকে সদাই খেয়াল রাখতে হবে যে মোবাইলটা যে কোনখানে কি অন করলে আপনার এইটা সিস্টেমটা থাকছে যে আপনার প্রাইভেসি মেনটেন মানে প্রাইভেসিগুলো মেনটেন করছে। আপনি হয়তো সেখানে দরকার আমরা ক্যামেরার দরকার, আপনি সবকটাই দিয়ে রেখে দেবেন, সবকটাই অ্যালাউ করে রেখে দেবেন। এবার সবকটাই অ্যালাউ হয়তো আপনারা যে ছবি তুলছেন সেই ছবিটা হয়তো ওদের কাছে চলে যাচ্ছে। সেই জন্য সদাই মেনশন করবেন যে এইটার সম্বন্ধে একটা মোবাইলটার সম্বন্ধে একটা ধারণা প্রথম তৈরি করুন। মোবাইলটার ডাটাবেসটা আপনার কাছে কালেক্ট করে থাকুন, আপনি হুট করে কোনো জিনিস এমার্জেন্সি দরকার মোবাইল হুট করে চালাতে পারবেন, চালাতে পারবেন। আপনি মোবাইল ঘেটেই যাবেন, মোবাইলটাকে যে পরিবর্তন করতে হবে সেটা পারবেন না। তাই সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখুন। এবার মোবাইল কেনার পর এগুলোকে সতর্ক থাকতে হবে, সতর্কভাবে ব্যবহার করতে হবে। আপনি যাতে মোবাইল ভালোভাবে ব্যবহার করতে পারেন সেটাই আমি চাই। আপনাদের ভালোবাসা যদি চ্যানেলটা ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি এরকম নতুন নতুন আপডেট যদি আপনারা পেতে থাকেন, আমরা নতুন নতুন আপডেট প্রতিদিন নিয়মিত আপনাদের কাছে তুলে ধরবো। নতুন আপডেট পেতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।